আসলে যখন একটা প্রবলেমের কারণে আসলে আমাকে ভিডিওটা ডিলিট করতেছিল, যেটা বলছিলাম যে আপনি এখনকার প্লেয়ারদের কোনো রিপ্লেসমেন্ট রাখেন না। এবং এই যে আমি অর্ধপনের কথা বলছিলাম না, দেখেন 100% আমার কথা মিলে নিন, আগামী 4-5 বছর পরে অর্ধপন গ্যারান্টি, 100% গ্যারান্টি। আপনি একটা করে চিন্তা করেন, অভিষেক শর্মা, শুভমন গিল, সূর্যকুমার যাদব বলেন, বা নিজেদের কেন উইলিয়ামসনের কথা বলেন, আপনার জেমস নিশামের কথা বলেন, মিস স্যান্ডারের কথা বলেন, অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেড, প্যাট কামিন্স, এর মতো ক্রিকেটারের কথা বলেন। এরা কিন্তু রাতারাতি কোনো বড় ক্রিকেটার হয়ে যায়নি। এরা অনেক স্ট্রাগল করেছে, অনেক হার্ডওয়ার্ক করেছে, ডোমেস্টিকে পারফর্ম করেছে, আন্ডার-19 পারফর্ম করেছে, এই টিমে পারফর্ম করেছে, দেন গিয়ে তার ন্যাশনাল টিমের চান্সটা পেয়েছে। আমাদের এখানে প্রবলেমটা কি জানেন? আমরা এখানে কোন ক্রিকেটের ফ্যান ফলোয়িং বেশি, কোন ক্রিকেটের খুব হাই নাম আছে, সেভাবে দেখে প্লেয়ার সিলেক্ট করো। আপনি প্লেয়ারদের ডাটাগুলো তো কালেক্ট করেন। আমাদের ক্রিকেট বোর্ডে বা আমাদের ক্রিকেটিং কালচারে ডাটা অ্যানালিস্ট কেউ নেই যে আপনার প্লেয়ারদের ডাটাগুলো বের করে দেয় যে এই প্লেয়ারের এই সমস্যা, এই প্লেয়ারের ওই প্রবলেম আছে, এই প্লেয়ার এই জায়গায় ইস্যু আছে। এই জিনিসটা নেই আমাদের। আর যতই বলেন আমরা এগুলো নিয়ে কোনোদিন মাথা খাওয়াই না, আমাদের ক্রিকেট বোর্ড এগুলো নিয়ে কোনোদিন মাথা খাওয়াই না। আমি একটা জিনিস বুঝলাম না, বাংলাদেশ ধারাবাহিক ব্যর্থ হচ্ছে, ধারাবাহিকভাবে লাস্ট 4-5টা টুর্নামেন্টে আমরা খুব ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছি। আমরা এখানে যখন কেউ কিছু বলে আমাদের গায়ে সেটা লাগে। এর আগে একটা ভিডিওতে আমি কথাটা বলেছিলাম, আমরা যখন কেউ কিছু বলে সেটা আমাদের গায়ে লাগে, লাগবে তো, কারণ আমরা নিজেদের কুইভাবে করে প্রমাণ করতে পারছি না। তাহলে আপনি কীভাবে এক্সপেক্ট করেন যে আমরা আসলে ক্রিকেটে উন্নতি করবো? কীভাবে এক্সপেক্ট করেন? আমরা প্লেয়াররা বলছিল যে আমরা ফাইনাল খেলবো, ঠিক আছে, ধরে না আশা রাখা ভালো, কিন্তু এরকম ব্যাটিং পারফরমেন্স দিয়ে আপনি ফাইনাল খেলবেন, তাও ইন্ডিয়ার মতো টিমের এগেনস্টে। আই এম সরি টু সে, বাংলাদেশ ক্রিকেট এখন ইন্টারন্যাশনাল ক্রিকেটের স্ট্যান্ডার্ড অনুযায়ী একবারই খেলতে পারছে না, একবারই খেলতে পারছে না। এবং টি-20 ওয়ার্ল্ড কাপ আমরা 4 মাস বাকি আর টি-20 ওয়ার্ল্ড কাপে। এখন থেকে যদি সঠিক পরিকল্পনা না নেই, আমি গ্যারেন্টি বলতে আছি বাংলাদেশ টিম আবার বড় টিম খাবে, 100% বড় টিম খাবে। আমরা ভুল থেকে কোনদিন শিক্ষা নিই না, আমরা কোনদিন ভুল থেকে শিক্ষা নিই না। এই যে আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, আমরা প্লেয়ার সিলেকশন প্রসেসটা কীভাবে করি। একটা প্লেয়ার ধরুন ডোমেস্টিকে পারফর্ম করলো, ধরুন 3-4-5টা ম্যাচে খেললো, মোটামুটি পারফর্ম করলো, তাকে ন্যাশনাল টিমে ঢুকে। অথচ যদি ডোমেস্টিক ক্রিকেটে বছর পর বছর পারফর্ম করছে, তাকে আমরা সুযোগটা দিচ্ছি না। আচ্ছা, আপনি ন্যাশনাল টিমে তাকে না খেলান, এই টিমে তো খেলান, আন্ডার-19 টিমে গেলে তো খেলান, হাই পারফরমেন্স টিমে তো খেলান না, সেটাও নেই। কারণ কি? কারণ ওই ক্রিকেটের কোনো বড় নাম ডাক নেই, ওই ক্রিকেটারের কোনো বড় ফ্যান ফলোয়িং নেই যে এই ফ্যান ফলোয়িং